আসসালামু আলাইকুম। আজকে দেখো এই বেবি ড্রেসটা কিভাবে কাটিয়ে নেব সেলাই করলাম। চলুন দেখা যাক। ১ম এ এটাকে আমি ৪ ভাঁজ করে নিয়েছি। ৪ ভাঁজ করার পর এটা বগল নিয়েছি আমি। মানে এটা বডি মাপ নিয়েছি আমি ৬.৫ ইঞ্চি। এটার কাঁধ নিচ্ছে ৪ ইঞ্চি। আর এটা যে বগল লম্বা সেটা নেব আমি ৫ ইঞ্চি। এটা একটু লম্বা নিতে হবে। কারণ এটা যেহেতু নিমের সিস্টেম তো একটু লম্বা নিতে হবে। তো এটা যেখান থেকে রাউন্ড শেপ এখান থেকে কিন্তু আমি ১ ইঞ্চি নিয়েছি। আর এখান থেকে কোনাকুনি ধরে যেখানে আমি ডিপ শেপটা দিয়েছি সেখান থেকে এখানে কিন্তু কোনাকুনিভাবে আমি নিয়ে নিচ্ছি। তো কিভাবে এটা নিচ্ছি দেখুন এখানে ১.৫ ইঞ্চি নিচ্ছি, গলার চওড়া আর লম্বা নিচ্ছি আমি ২ ইঞ্চি। এটা কিন্তু 0 থেকে ২ মাসের বেবির জন্য বানাচ্ছি। তো এখন এটাকে আমি পুরোটাকে এরকম কাটিং করে নেব। দেখুন এভাবে পুরোটুকু আমি কাটিং করে পুরো গলাটাও আমি কাটিং করে নিয়েছি। নিচের যে শেপটা ছিল সেটাও কিন্তু আমি কাটিং করে নিয়েছি। তো কাটিং করার পর নিচের পার্টটা আমি এখন সেলাই করে নিচের পার্টটা নিয়েছি আমি ১০ ইঞ্চি। আর এটা যতটুকু সে ৪ ভাঁজে সেটা কিন্তু মানে ৮.৫ ইঞ্চি নিয়েছি চওড়া। আর এখান থেকে আমি ১ ইঞ্চি ডিপ নেব। আর এখান থেকে আমি ২ ইঞ্চি, এখান থেকে ২ ইঞ্চি করে এখানে কিন্তু আমি যে বগল লম্বাটা সেটা কিন্তু আমি কাটিং করে নেব। তো দেখুন কিভাবে কাটিং করে নিচ্ছি। তো এইভাবে থেকে কোনাকুনিভাবে এটাকে পুরোটুকু এভাবে আমি কাটিং করে নিচ্ছি। তো এভাবে পুরোটুকু দেখুন কাটিং করার পর এইভাবে কয়েকটা কুচি দিয়ে বসিয়ে দেবে। তো এখন আমি সেলাইয়ের পালা। তো এখন এটাকে আমি নিচে যে বডির উপরের পার্টটা যেটা সেটা কিন্তু আমি নিচে দিয়ে এটাকে আমি উপরের পার্টটা রেখে আমি কুচি বসিয়ে দেবো। দেখেন কিভাবে আমি কুচি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু এরকম কয়েকটা কুচি দিয়ে দিবেন। তা কিছুটা সেলাই করার পর তারপরে কিন্তু কুচি দিবেন। ১ম এই কুচি দিবেন না। তাতে কি হবে সাইডে যখন সেলাই করবেন তখন কিন্তু কুঁচকিয়ে থাকবে। তো আপনাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর দয়া করে একটু বেশি করে শেয়ার আপনারা দেখবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন। তারপর আমি এটা সৌন্দর্য করার জন্য এখানে আমি একটা লেস দিয়ে দিচ্ছি। তো আপনারা লেসটা না চাইলেও দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি গলার পাইপিংটা সেলাই করে নেব। গলার পাইপিংটা কিন্তু আমি ১.৫ ইঞ্চি নিয়েছি। আর গলার পাইপিং যখন বসাবেন বগলের যে পাইপিংটা বসাবেন উল্টা সাইডটা সবসময় সেলাই করে নেবেন। তাতে কি হবে যদি আপনার পায়ের সাইডে যদি আপনি সেলাইটা করেন তাহলে কিন্তু পাইপিংটা দেখতেও সুন্দর লাগবে আর কুঁচকে যাবে। এখন আমি উল্টা সাইডে বসিয়ে এখন কিন্তু সামনের পাটে আমি ২ টা ভাঁজ করে সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি। তো দেখুন কিভাবে আমি বসিয়ে দিচ্ছি। তো এরকম সেম ভাবে আপনারা যদি পাইপিং বসান তাহলে কিন্তু সুন্দর করে পাইপিংটা বসবে। তো দেখুন আমার পাইপিংটা কত সুন্দর হয়েছে, কোনো কুঁচকে যায়নি, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আমি পিছনের পাশটা আমি সেলাই করে রেখেছিলাম। তো এখন এটাকে যে পিছনের যে পট্টিটা থাকে কাটের মানে হুকের পট্টিটা সেটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি। দেখেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা সেম ভাবে এরকমভাবে সেলাই করে নিবেন। তো এটা কিন্তু খুব সহজভাবে মানে প্রত্যেকটা মানে ড্রেসে মানে বেবির ড্রেসের সাথে এটা কিন্তু সেলাই করতেই হয়। তো আপনারা সেম ভাবে এটাকে সেলাই করে নেবেন। সেলাই করার পর এখন আমি কাটটাকে জয়েন করেছি ডবল পাট করে। তারপর ডবল করে জয়েন করার পর এখন কিন্তু আমি হাতার যে পাইপিংটা সেটা কিন্তু ব্যবহার করে দেব। কিন্তু আমি গলায় যেভাবে পাইপিংটা ব্যবহার করি সেম ভাবে আমি কিন্তু হাতের বগলে এভাবে পাইপিংটা সেলাই করে নেব। তো দেখেন সেম ভাবে সেলাই করার পর এখন কিন্তু আমি একটু কোনা করে কেটে নিই। যেহেতু এখানে রাউন্ড শেপটা এখানে রাউন্ড শেপটা সবসময় কি করবেন কোনা করে কেটে নিলে রাউন্ড শেপটা সুন্দর করে ফিটিংসটা ভালো হয়। তো এখন এটাকে আমি পুরো উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন সেম ভাবে পুরোটুকু এভাবে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এভাবে চাপ সেলাই দেবেন। তো চাপ সেলাই দেওয়ার পর এখন এর উপরে আমি একটা লেস দেব। যদি আপনারা বললাম তো যদি আপনারা চান তাহলে লেস দিতে পারেন, নাও দিলে দিতে পারেন। আমি ভালো লাগছে এজন্য আমি লেসটা দিয়ে দিচ্ছি যে লেসটা দিলে বেশি সুন্দর লাগবে ড্রেসটা এজন্য আমি লেসটা দিয়ে দিচ্ছি। তো এখন এখানে লেসটা দেওয়ার পর এখন আমি কি করব ২ সাইডের যেই জয়েন্টটা সেটা আমি দিয়ে দেব। তো এখন পুরোটুকু এভাবে আমি জয়েন্টটা দিয়ে দেব। জয়েন্টটা দেওয়ার পর নিচের ঘেরটা সেটা আমি সুন্দর করে চিকন করে পাইপিং করে সেলাই করে নেব। তো এটা পুরোটুকু সেলাই করার পর হয়ে গেল সুন্দর ডিজাইনার ফ্রকটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি করে শেয়ার করবেন।